রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব গত ক্লাসে যে নাউন চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম তার রেসপেক্টে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা আছে দ্য কাইন্ড অফ নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি। ঠিক আছে, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি। এখানে তোমার জরির তলায় দাগ দেওয়া আছে। ওকে, এই জরিটা কি হবে? প্রপার নাউন হবে না কমন নাউন, কালেকটিভ নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? সঠিক অ্যান্সারটা বলবে। হ্যাঁ দেখো, এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে তোমার কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন হচ্ছে? তার কারণ এই যে দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি, মানেটা হচ্ছে যে বিচারক বৃন্দ বন্দিকে দোষী বলে রায় দিল বা দোষী বলে মনে করলো। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে যদি কোনো কালেকটিভ নাউনকে আমরা প্লুরাল করি তবে সেই ক্ষেত্রে সেটা কি হয়? কমন নাউন হয়। আর যদি সিঙ্গুলার থাকে তখন সেটা কালেকটিভ নাউনই হয়। তাহলে এখানে তুমি শর্টকাট লিখতে পারো, শর্টকাট হিসাবে মনে রাখার জন্য, যে যখন তোমার দ্য প্লাস কালেকটিভ নাউন, ঠিক আছে, দ্য প্লাস কালেকটিভ নাউন, তখন সেটা, আর কালেকটিভ নাউনটা যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, কালেকটিভ নাউনটা যদি কি হয়? সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে তোমার কি হবে? কালেকটিভ নাউনই থাকবে। ঠিক আছে, কালেকটিভ নাউনই থাকবে, কালেকটিভ নাউনই থাকবে। ওকে, আচ্ছা এটা মুছে দিই। আচ্ছা, তাহলে এবার যদি তোমার কি হয় যে কালেকটিভ নাউনটা যদি তোমার দায়ের পরে যদি তোমার কি হয়, কালেকটিভ নাউনটা যদি প্লুরাল হয়ে যায় সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, কমন নাউন। আচ্ছা, এটা মাথায় রাখবে। তাহলে কি বললাম? যদি দায়ের পরে কালেকটিভ নাউন, এটা শর্টকাট মনে রাখবে যে দা প্লাস কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে তোমার কমন নাউন হয়ে যাচ্ছে। আর যদি তোমার কালেকটিভ নাউনটা কি হয়? সিঙ্গুলার থাকে, তখন সেটা কিন্তু কালেকটিভ নাউনই থাকছে। তাহলে এখানে দেখো জুরিটা তো কালেকটিভ হিসাবে রয়েছে, তাই না? সিঙ্গুলার হিসাবে রয়েছে। যদি জুরির সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত থেকে প্লুরাল ফর্মে থাকে তখন সেটা কমন নাউন হয়ে যেত। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনটা জানবো। আচ্ছা চলো তাহলে নেক্সট কোশ্চেন। বলছে আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, হেয়ার টিম ইজ এ অথবা অ্যান, কোনটা হবে? টিমটা কি? টিমটা এখানে দেখো, এখানে টিমটা কি হবে? টিমটা হবে তোমার কালেকটিভ নাউন। ঠিক আছে, টিমটা কি হবে? কালেকটিভ নাউন হবে। কেন? টিম বলতে একাধিক খেলোয়াড়ের সমষ্টি বা দলকে বোঝায়। কোনো ব্যক্তি বা খেলোয়াড়কে আলাদাভাবে না বুঝিয়ে সমষ্টিকে বোঝানোর কারণে এটা কালেকটিভ নাউন হচ্ছে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন হচ্ছে ইউ আর এ নজরুল, আই সি হিয়ার নজরুল ইজ এ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে দেখো নজরুলটা কিন্তু আমরা জানি প্রপার নাউন, কিন্তু প্রপার নাউনের আগে আর্টিকেল আছে এ, তাহলে এটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, কমন নাউন হয়ে যাবে। তাহলে মনে রাখবা যে প্রপার নাউনের আগে যদি কি থাকে? প্রপার নাউনের আগে যদি আর্টিকেল থাকে তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন নাউন। কি বলেছে? কমন নাউন কোনটা? এখানে ঢাকা এটা প্রপার নাউন, মিল্ক এটা ম্যাটেরিয়াল নাউন, তারপর হচ্ছে ক্লাসটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, ইনফ্যান্ট মানে শিশু,
যেটার দ্বারা নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে দুনিয়ার সকল শিশুকে সাধারণভাবে বোঝাই। সুতরাং ইনফ্যান্ট হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, ক্লাসটা কি হচ্ছে কালেকটিভ নাউন। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ডটা কি? গোল্ড হচ্ছে সোনা, তাই তো? তাহলে এখানে এটা ম্যাটেরিয়াল নাউন। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ মাটন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মাটন। মাটনটা কী ধরনের নাউন বলেছে, তাহলে এটা মাটন, এটা ম্যাটেরিয়াল নাউন, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কালেকটিভ নাউন। প্লেট, ওয়াটার, ফ্রেন্ড, বুক। এখানে দেখো ওয়াটার মানে জল, এটা ম্যাটেরিয়াল নাউন, এটা কি হবে? হবে না, কালেকটিভ নাউন বলেছে, তাহলে এটা হচ্ছে না। ফ্রেন্ড এটা কি হবে? এটা তো কমন নাউন, তাহলে এটাও হবে না। বুক এটাও তো কমন নাউন, তাহলে এটাও হবে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ। ফ্লিট মানে কি? ফ্লিট মানে তোমার কোনো জাহাজের বহর, ঠিক আছে? মানে একদল জাহাজ অথবা বিমান অথবা কোনো যানবাহনের সমষ্টি বোঝাতে এই ফ্লিটটা ইউজ করা হয়, ঠিক আছে? ফ্লিট শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে যুদ্ধজাহাজ বা নৌবহরের সমষ্টি। এ গ্রুপ অফ শিপস সেইলিং টুগেদার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এজেন্সি, কমিটি, ক্রাউড, এগুলো কি নাউনে, মানে কোন নাউনের উদাহরণ, তাই তো? দেখো এজেন্সি এটা একটা সংস্থা, তারপরে হচ্ছে তোমার কমিটি এটা একটা কি? কমিটি একটা সভাবৃন্দ। ক্রাউডটা কি? জনতা। তাহলে প্রত্যেকটাই কিন্তু একটা সমষ্টিকে ইন্ডিকেট করছে, সমষ্টিকে নির্দেশ করছে, সুতরাং সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার নেক্সট কোশ্চেন, দ্য আগাথা ইজ এ গুড শিপ। হেয়ার আগাথা আগাথা এটা একটা নির্দিষ্ট জাহাজের নাম, সুতরাং এটা একটা নির্দিষ্ট বলেছে, তাহলে প্রপার নাউন হবে। আচ্ছা, পেপার ইজ মেড ফ্রম উড। এখানে উডটা কি? উডটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।